গণভোট অবৈধ। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। নতুন আরেকটা ফ্যাসিস্ট স্বৈরাচারের বাংলাদেশ গঠন করতে চায়। তার প্রতিবাদে আমরা আজকে সংসদের পাশাপাশি রাজপথে 11 দলের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। একই সাথে একই দিনে দুইটা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। We will never allow fascism to return to Bangladesh. আজকে গণভোটের যে একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা অঙ্কুরেই ছুঁড়ে ফেলব, উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপড়ে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়া, সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। গণভোট অবৈধ। যে সরকার নির্বাচনে বলেছিল গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য, আর ভোট দেওয়ার পরে এই সরকার গণভোট অস্বীকার করছে, জাতি দেশের মানুষ তা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের মনে রাখতে হবে বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফ্যাসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জন রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আসুন সবাই মিলে এগিয়ে যায়। শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের এই কেন্দ্রীয় 11 জন ব্যক্তি, আক্তার হোসাইন, আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য?
সে তো ছাত্র নেতা ছিল, তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে এই আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুটিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন কেয়ারটেকার সরকারের আন্দোলনের কথা, কেয়ারটেকার নাকি পাগল ছাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মারলেন, এমনভাবে মারলেন কেয়ারটেকার হলো। আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটকে রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। চাপিয়ে থাকতে পারবেন না, আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদের সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনারা রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনারা যদি সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এই আন্দোলন করে তোলার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করার চেষ্টা করছেন কেন? হাজার হাজার গাড়ির লাইন কেন? তাই আপনারা বলতে চাই অবিলম্বে জ্বালানির সংকট কাটান। শুনতে পাচ্ছি আপনারা দাম বাড়াবেন। যদি দাম বাড়ান, একটা প্রস্তাব থাকবে আমাদের কাছে। আপনাদের কার্ড দিতে অভ্যস্ত, ফ্যামিলি কার্ড দেন, অমুক কার্ড দেন। দাম বাড়াবেন, আমাদের জ্বালানি কার্ড দেবেন, সবাইকে জ্বালানি কার্ড দেন, তাহলে আমরা দাম বাড়লে আপত্তি করবো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জাতিকে সত্য কথা বলুন, সত্য কথা সঠিকটা তুলে ধরুন, নাহলে জাতি আপনাদের ক্ষমা করবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন এই আন্দোলনের সূচনা যদি সংসদে ফয়সালা না হয়, আপনারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেন। আসতে বাধ্য হয়েছি। আজকের এই সমাবেশের মাধ্যমে আপনাদের প্রতারণার একটা উদাহরণ দিচ্ছি। 2004 সনে 3 ঐক্য জোটের সেই ঐক্য জোটের তত্ত্বাবধায়ক সরকারকে দলীয়করণ করার জন্য আপনাদের দলীয় বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক প্রধান বানানোর জন্য অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।